আমাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশের গণতন্ত্র প্রয়াসী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এই এলাকা থেকে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা তারেক রহমান, উপস্থিত আশেপাশের এলাকার যারা প্রার্থী, আমাদের উপস্থিত নেতৃবৃন্দ এবং মিডিয়ার বন্ধুগণ, বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আমিও এই নির্বাচনী এলাকায় বাস করি, বনানী ডিওএইচএসে। আমি আল্লাহর কাছে শুকর করি যে এইবার আল্লাহ একটা সুযোগ দিয়েছে যে আমি এমন এক মানুষকে ভোট দিতে পারবো যে আল্লাহর মেহেরবানি হলে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। সব সময় এই সুযোগ পাওয়া যায় না। এই এলাকার অধিবাসী যারা, ভোটার যারা, আল্লাহর কাছে শুকর করা দরকার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেন নয়, আমরা যারা ভোটার, আমরা ভোট দেওয়ার সময় কি বিবেচনা করি? আমরা বিবেচনা করি এমন মানুষকে ভোট দেওয়ার জন্য যিনি আমাদের জন্য কাজ করেছেন, যিনি আমাদের ভালোবাসেন, যিনি আমাদের জন্য কাজ করতে আগ্রহী এবং যিনি আমাদের জন্য কাজ করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। ভাবুন একবার, এর সবগুলির হিসাব মিলে যায় কিনা। জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন একটা স্বৈরাচারী ফাঁসিবাদী সরকারের নিপীড়নের শিকার হয়ে নিজের মা, নিজের ভাইকে ছেড়ে বিদেশে থাকতে বাধ্য হয়েছেন। সেই অবস্থাতেও তিনি এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন, এই দলের জন্য কাজ করেছেন। কেন আমরা তাকে ভালোবাসবো না? তিনি দেশের কল্যাণের কথা ভেবেছেন, কেন আমরা তাকে ভালোবাসবো না? তিনি নতুন নতুন অনেক কর্মসূচি দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, এদেশের নারীদের জন্য, এদেশের শিশুদের জন্য, এদেশের তরুণদের জন্য। আমরা কেন তাকে ভালোবাসবো না? কেন আমরা তাকে ভালোবাসবো না? যিনি সবার জন্য বাংলাদেশ এই স্লোগান নিয়ে আমাদের আগামী দিনে চলার পথ দেখাচ্ছেন। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে এমন কোন পরিবার নাই যে পরিবার দাবি করতে পারে যে দেশের স্বাধীনতা থেকে শুরু করে এদেশের উন্নয়ন, এদেশের কল্যাণ, এদেশের প্রগতি, এদেশের সমৃদ্ধির জন্য তারা কাজ করেছে। একটাই পরিবার, সেই পরিবার হলো জিয়া পরিবার। আমরা সেই পরিবারকে সমর্থন করার সুযোগ পেয়েছি, আল্লাহর কাছে আমরা শুকর করি। বন্ধুরা আমার, আমাদের একটু আগে সালাম ভাই বলেছেন, একজন প্রার্থী বলেছেন সব ব্যবস্থা হয়ে গেছে, ঢাকার একটা সিটও দেওয়া হবে না। বন্ধুরা আমার, নির্বাচনী আসনে কে বিজয়ী হবেন এটা নির্ধারণ করার দায়িত্ব, ক্ষমতা মহান আল্লাহ তাআলার, এবং এটা তিনি বাস্তবায়ন করবেন ভোটারদের মাধ্যমে, আমার আপনার মাধ্যমে। যিনি এই কথা বলেছেন উনি কি আল্লাহ থেকে হুকুম পাইছেন নাকি আপনারা তাকে সম্মতি দিয়েছেন? কেউ দেয় নাই, কেউ দেয় নাই। আর এমন লোক বলল এই কথা, কি বলবো? বিএনপি 1991 সালে এই ঢাকা মহানগরীর সবগুলি আসনে বিজয়ী হয়েছিল। এরকম রেকর্ড আর কারো নাই। আমরা
সব আসনে বিজয়ী হয়েও আমরা বা আমাদের নেতা কখনো বলেন না যে সব আসন আমরা পেয়ে যাব। আর এমন একজন বলে যিনি জীবনে কোনোদিন কোনো নির্বাচন করেন নাই এবং তার দল কোনোদিন এই ঢাকা মহানগরীর কোনো আসনে যেতে নাই। যারা ইসলামের কথা বলেন, আমি তাকে বলি ইসলাম সবচেয়ে বেশি অপছন্দ করে যেটা, সেটা হলো অহংকার, সেটা হলো দম্ভ। তিনি দম্ভ প্রকাশ করেছেন, অহংকার পোষণ করেছেন এবং আল্লাহ অহংকারীদের পতন ঘটান এবং এই ঢাকায় ইনশাআল্লাহ সেই কারণেই তাদের পতন হবে। বন্ধুরা আমার, আজকের এই দিনে আমাদের শুধু এখানকার জন্য না, সারা দেশের জন্য শপথ নিতে হবে যে আমরা এদেশের মানুষ বহু বছর ভোট দেওয়ার সুযোগ পাই নাই, ফলে আমাদের মনের কথা ভোটের মাধ্যমে প্রকাশ করতে পারি নাই। এইবার যে সুযোগ এসেছে সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।